সস্তায় চলবে আজকে বস্তা ভরা কাউন। আজকের ব্লগে যে মজাটা পাইবেন আগের ব্লগের কথাগুলো সব ভুলা যাইবেন। যদিও আমারই মেক করা ভিডিও দেখেন আজকে কি বানাবো কনফার্ম থাকেন আপনাদেরকে লোভ লাগাই দিয়ে যাও। কলার মোচা ওরে এটা তো অনেক কষ্ট কাজটা। কে রান্না করবে? এসব বাজে জিনিস আমি রান্না করতে পারবো না। আমি নিজে রান্না করবো। তুমি রান্না করবা? বাসার জন্য কি আমাকে রিকোয়েস্ট করবা? হ্যাঁ বাঁচতে তো আর পারবা না। বাইসে দিও বাঁচতে এত সময় আমার তো নাই। আমিও পারবো না দেখি আমার মাকে বলা যায় কিনা একটু কষ্ট করে বাইসে দেওয়ার জন্য। কত নিচ্ছে দিদা? 40 টাকা। 40 টাকা কবে পাইছো? তো দেখি কি করা যায় এটাতে। এই কলার মোচা খাওয়ানোর কামটা বেশ কঠিন বিধায় মায়ের চাপাচাপি কইরা একটু পাম টাম দিয়া সুন্দর করে কাজে লাগাই দিলাম। তারপরে মা জাতি আবার পোলাপানের খাওয়ানোর ইচ্ছা অপূর্ণ থাকতে দেয় না। দেখেন কত কষ্ট করে হাতটা পুরা কালা হয়ে গেছে। তারপরে এইগুলা বাইসের নিচে পরে কাটতে শুরু করে দিছে। ওদিকে আমি কলার দিয়া এগুলার কি বলে কলার মোচা চুকলা দিয়া সুন্দর করে খেলাধুলা শুরু করে দিয়েছিলাম। আগের দিনে মানুষরা এগুলা ভালো বুঝে কোনটা দিয়ে কি রান্না করলে কিভাবে রান্না করলে বেশি মজা হবে। এই যে দেখেন এটা করেছে ভাজি, কলার মোচার ভাজি, আর একটা করেছে বেটে, ওটাও ভাজি, ওটা বেটে, আর এটা কেটে। দুটা দুই রকম স্বাদ একই জিনিস। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আপনারা কখনো এই আমার মতো করে এই ভিন্ন রকম ভাবে ভাজি করাটা আপনারা খেয়েছেন কিনা? দেখেন ওইটা নিলাম কাটা ভাজি, এটা হচ্ছে বাটা ভাজি। দুইটাই কিন্তু অনেক স্বাদের হয়েছে। গরম গরম ভাতের মধ্যে যে জিনিসগুলা দেখতেছেন এগুলা দেখতে রংটা কালো বা কষ্টি হইলে কি হবে, খাইতে যে স্বাদ রে ভাই। যে না খাইছে সে কিন্তু এই বিষয়টা জানেই নাই। দেখেন এক কলার মোচা দিয়া ক রকমের তরকারি বানানো হয়েছে, 2 রকমের তরকারি বানানো হয়েছে। পুরাই মনে হয় কি মাংসের কাবাবের যে মিক্সারটা সেইটার মতো মনে হচ্ছে এই বাটাটা দেখতে। তবে এটা শিওর মজার জিনিস। খাইতে হলে কষ্ট একটু বেশি করতে হয়। কথায় বলে কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়। আসলেই খাবারটা অনেক চমৎকার হয়েছে। আপনারা কেউ যদি সুযোগ পান একটু কষ্ট করে এই জিনিসটা বানায় খাবেন, এটাই আমার প্রত্যাশা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।